জাঙ্কুক এবার তের গলায় নাক ঘষতে ঘষতে শাড়ির আঁচলে হাত রাখলো খোলার জন্য। আঁচলটুকু সরিয়ে ফেলবে তার আগে হঠাৎ দরজায় কেউ নক করে। তে আর জাঙ্কুক অবাক চোখে দরজার দিকে তাকায়। স্যার, আপনি ঘুমিয়ে গেছেন? বড় স্যারের কি জানি হইছে, বুকে ব্যথা করছে নাকি প্রচন্ড। আপনি একটাবার আসেন। স্যার, জাঙ্কুক স্যার ঘুমিয়ে গেছেন? তে তাড়াতাড়ি শাড়ির আঁচল ঠিক করে উঠে বসে। দরজা খুলে আসুন জাঙ্কুক, বাবা জানে কি হয়েছে। আমি দেখে আসি কি হয়েছে নিচে, তুমি থাকো এখানে, বেরিও না এই অবস্থায়। না, আমিও আসি না, যদি কোনো কিছু দরকার পড়লে আমি ডেকে নেব। ততক্ষণে তুমি শাড়িটা চেঞ্জ করো, একটা সুতি শাড়ি পরে আসো। জাঙ্কুক তাড়াতাড়ি করে জামা গায়ে দিয়ে বের হতে নিলে তার আগে তেকে বলে ওঠে, তে রাগ হচ্ছে আমার উপর, এভাবে রেখে যাচ্ছে দেখে। আপনি তাড়াতাড়ি যান, আমার একটুও রাগ হচ্ছে না, আমি তো আছি। এমন রাত আমাদের হাজারবার আসবে। এদিকে নামজুন শুয়ে আছে বিছানায়, পাশে দাঁড়িয়ে যিশু বুকে মালিশ করছে আর কান্না করছে। জাঙ্কুককে দরজায় দাঁড়িয়ে থাকতে দেখে যিশু সরে গেল। কখন থেকে এসব? একটু আগেই না ঠিক ছিল? আধা ঘন্টা হচ্ছে। হুট করে বলছেন গামছেন উনি, আমি ফ্যান চালিয়ে দিলাম, তা তো গাম হচ্ছে দেখে এসেও দিলাম। এখন বুকে নাকি ব্যথা হচ্ছে, শ্বাস বড় বড় ফেলছেন। আচ্ছা, ডক্টরকে ফোন করছেন? ওষুধ নিয়েছি আমি, সময় দাও, ঠিক হয়ে যাব আমি, তোমরা টেনশন করিও না। আপনি চুপ থাকেন, আমি ডক্টর আঙ্কেলকে কল দিচ্ছি। কথাটি বলে জাঙ্কুক ডক্টরের সাথে কথা বললে ডক্টর বলে ইমিডিয়েটলি হসপিটালে নিতে, কারণ আগের থেকেও নামজুনের অবস্থা নাকি ভালো ছিল না। জাঙ্কুক সেটা কখনো জানতোই না। কিছুক্ষণ পর অ্যাম্বুলেন্স চলে এসেছে। নামজুনকে শোয়া থেকে স্টেশনে উঠাচ্ছে কিছু লোক। যিশুও তৈরি। আশেপাশে দেখে নামজুন ছোট্ট করে বলে, তে মা কোথায়? কথাটা শুনে জাঙ্কুক তাড়াতাড়ি করে তেকে ডাকতে পাঠায়। তে আসলে তের সাথে দেখা করিয়ে দিয়ে নামজুনকে নিয়ে যিশু আর জাঙ্কুক হসপিটালে চলে যায়। নামজুনকে হসপিটাল থেকে বাড়িতে আনা হয়েছে। আসা মাত্রই জাঙ্কুকে রিসেপশনের ব্যবস্থা করে ফেলছে। জাঙ্কুক চেয়েছিল কদিন পর রিসেপশন করতে, কারণ নামজুন অসুস্থ। কিন্তু নামজুনের এক কথা, উনি জেহুবকে কথা দিয়ে ফেলছেন, কথা নড়চড় করতে পারবে না। জিয়ন বাড়িতে বিশাল তোড়জোড় চলছে রিসেপশনের। জাঙ্কুকের রুমে তেকে সাজানো হচ্ছে কিছু মেকআপ আর্টিস্ট। জাঙ্কুক যে কতবার এই রুমে আসতে চেয়েছে ইনিয়ে বিনিয়ে তেকে দেখার উদ্দেশ্যে, কিন্তু দুঃখজনকভাবে ওকে এখনো ঢুকতেই দেওয়া হয়নি। মেকআপ আর্টিস্টরা চলে যেতে জাঙ্কুক দরজা খুলে ভিতরে ঢুকলো। তে দাঁড়িয়ে আছে মাথায় ঘুমটা টেনে। তেকে দেখে তো জাঙ্কুক রীতিমতো হা হয়ে গেছে। কারণ কখনোই তেকে এত ভারী মেকআপে দেখেনি জাঙ্কুক। আজ যিশু এক প্রকার যুদ্ধ করে বাড়িতে মেকআপ আর্টিস্ট ডেকেছেন। জাঙ্কুক শুরুতে রাজি ছিল না, কিন্তু তেকে দেখে এখন চোখের পলকটুকুই পড়ছে না। জাঙ্কুক আস্তে করে পেছন ঘুরে দরজাটা লক করে দিল। তারপর তের কাছে গিয়ে তের কোমর টেনে একদম নিজের সঙ্গে মিশিয়ে নিল। কানের লতিতে ছোট্ট করে চুমুকে বলে, লুকিং লাইক এঞ্জেল, জাঙ্কুকস এঞ্জেল। আপনাকেও অনেক সুন্দর লাগছে কালো স্যুটে। আসলে ভালো লাগছে আমাকে, স্যুট পরা হয়নি কখনো আমার তেমন। সুগা বলল, ভালো ড্রেস আপ করলে বোরা নাকি পটে যায় তাড়াতাড়ি, আই মিন ইমপ্রেস হয়, তাই একটু ট্রাই করলাম আর কি। এখন মানুষের মতো লাগছে। এই তাহলে আগে কিসের মতো লাগতো? কিসের আবার? বকাটে? বকাটে মানে বুঝো? দাঁড়াও দেখাচ্ছি বকাটে কাকে বলে। জাঙ্কুক তেকে গভীরভাবে জড়িয়ে ধরে গলায় মুখ ডুবে দেয়, ছোট্ট ছোট্ট কামড় বসায়।
জাংকুক আরো কিছু করতে গেলে, জাংকুক প্লিজ এখন না, এসব এখন না, সরেন বলছি। এমন করছো কেন? কিস করছি তো জাস্ট। কে ফেলছি তোমাকে? আচ্ছা শোনো, তে মেবি রিসেপশনের পর বউদের বাবার বাড়ি যাওয়া লাগে, কিন্তু আমি তোমাকে আগে ক্লিয়ার করি, আমি কিন্তু তোমাকে পারমিশন দেইনি বা দিব না। এখনো পর্যন্ত আমাদের বাসরটাই হলো না, তাই বাড়িতে যাওয়ার দরকার নাই। সময় হলে আমি নিজে নিয়ে যাব। বুঝেছি। আচ্ছা চলুন, সবাই ডাকছে আমাদের। রিসেপশন শেষ হতে জেহুক নামজনের কাছে যায়। রাত অনেক হয়ে গেছে, গাড়ি অপেক্ষা করছে। তে আর জাংকুককে নিয়ে আজকে তাহলে আমরা যাই। নামজুন কিছু বলার আগে জাংকুক বলে ওঠে, আপনারা থাকুন আজ এখানে, তে কদিন পরে যাবে। ওর ক্লাস মিস হচ্ছে অনেকদিন ধরে, তেমন আমারও। আমার ফাইনাল এক্সাম সামনে, তেরও এক্সাম আছে, তো কদিন পর আমরা থেকে আসবো, তাই না তে? তে জাংকুককে ইশারায় শাসায়, যা আয়ুর চোখে পড়ে। বর বউয়ের এমন ইশারায় কথাবার্তা বুঝে আয়ু তাড়াতাড়ি করে জেহুককে বলে, থাক না, ওরা কদিন পর আসুক বাড়িতে, তাছাড়া জাংকুক নিয়ে আসবে তো বলছে, চলেন আমরা যাই। জেহুক শুরুতে মানলেন না। আমি সবাই জাংকুকের সাথে পরিচিত হতে চাই, দেখতে চাই তের জামাইকে, কিন্তু আয়ুর বারবার বলাতে শেষ অবধি রাজি হয়ে চলে যায়। তে রুমে এসে ফ্রেশ হয়ে জাংকুকের জন্য ওয়েট করে। জাংকুক কিছুক্ষণ পর দরজা খুলে তেকে দেখে। দুজনের মধ্যে কোনো কথা নেই, দুজন দুজনকে দেখায় ব্যস্ত। জাংকুক তের দিকে গেলে তে এক পা করে পেঁচাতে থাকে। এক সময় দুপ করে পড়ে যায় বিছানায়। জাংকুকও তের উপরে উঠে তের গলার বাজে মুখ ডুবিয়ে দেয়। তের উপরে শুয়ে কিস করে যাচ্ছে আনমনে। প্লিজ তে, আনবাটন মাই শার্ট। কাঁপা কাঁপা হাতে জাংকুকের শার্টের বাটন খুলতে জাংকুক এক টানে মেঝেতে ছুঁড়ে ফেলে দিল। তে, নাও ইজ মাই টার্ন। আস্তে করে জাংকুক তের গায়ে শাড়ির আঁচল ফেলে দিল। লজ্জায় দু চোখ বন্ধ করে নেয় তে। বাকিটা রাত কাটলো ভীষণ আদরে সোহাগে।